মানিকগঞ্জেও বইছে নির্বাচনী আমেজ। জেলার ৩টি আসনে নারী ভোটারদের সংখ্যা বেশি হওয়ায় তাদের মধ্যে রয়েছে আলাদা ভাবনা। তাদের বিশ্বাস, আগামী নির্বাচনে নারী ভোটাররাই পাল্টে দিতে পারে জয় পরাজয়ের হিসাব। এ অবস্থায় প্রার্থীদের কাছে প্রত্যাশাও আছে বেশ। নেক্সট যে সরকার আসবে, আমরা আশা করব যে তিনি যেন এরকম একটা অ্যাওয়ারনেস তৈরি করে এবং এরকম সুযোগ সুবিধা দেয় যেন নারীরা বিজনেস সেক্টরে আসতে পারে। ব্যাংকে যখন লোন চেতে যাই তখন অনেকগুলো সমস্যার সৃষ্টি করে, তখন আমরা বাধ্য হয়ে চরম সুদে আমাদেরকে টাকা নিতে হয়। কাজ কিন্তু একই সমান, কিন্তু তারপরও আমাদের মনে করেন বেতন কম। হুট করে চাইলেই তো উদ্যোক্তা হয়ে যাওয়া যায় না। আমি যদি কোনো কিছু একটা নিয়ে ব্যবসা করতে চাই, কাজ করতে চাই, তাহলে সেই ব্যাপারে আমার ন্যূনতম জ্ঞানটা আমার থাকা দরকার। নারী উদ্যোক্তারা বলছেন, পুঁজি, প্রশিক্ষণ ও বাজার ব্যবস্থাপনায় নানামুখী প্রতিবন্ধকতা রয়েছে। শিক্ষা, স্বাস্থ্যসহ বৈষম্যহীন সমাজ গঠন করে নারীকে ক্ষমতায়নে প্রার্থীদের কাছ থেকে স্পষ্ট প্রতিশ্রুতি চান নারী ভোটাররা। ঘরে যেমন নারী কাজ করে, সুশৃঙ্খলতা আনে, বাইরেও কিন্তু নারী আনতে পারে। তাহলে নারীকে সেই পরিবেশটা দিতে হবে। এইটুক যে সরকারের, যে নেতৃবৃন্দের মাথায় থাকবে, আমরা চাইবো আমরা সেই মানুষটাকে আমরা ভোট দিব। মানিকগঞ্জে ভোটার 13,20,699 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,56,777 জন, নারী ভোটার 6,63,913 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 9 জন। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ।